হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে জায়গা চেঞ্জ। মেয়ে আজকে ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু এখানে বসতে ইচ্ছে করছে না বলে ওখানে টিভির সামনে বসলো। বললো, মা তুমি রান্না করতে যাবে? তো আমি এখন এখানে বসতে ইচ্ছে করছে না, আমি ওইখানে বসে টিভিটাও একটু জোরে করে দিই, তুমি গানও শুনতে পারবে আর আমি ওখানে বসে কাজ করি। তো বলে ওইখানে কাজ করতে গেল। আমি চান্টিং করছিলাম, চান্টিংটা শেষ করলাম, এবার আমিও যাব রান্না করতে। তো ওখানে বসেছে। তো দুদিন ভিডিও করিনি, শরীরটা ভালো নেই, এখনও শরীরটা ভালো নেই, জ্বর জ্বর আসছে। এই 3 দিন ধরে সকালের দিকে এই চান টান করে বেরোলে বেশ একটু গাটা শিরশির করে জ্বর আসছে। ওয়েদার চেঞ্জও হচ্ছে, প্লাস রবিবার দিনকে খুব ঠান্ডা লেগে গেছে। রবিবার দিনকে আমরা নবাবসে খেতে গেছিলাম, তো ওখানে এত এসির হাওয়া লেগেছে, পুরো একদম মানে মাথার ওপরে এসিটা ছিল আর হাওয়াটা সমানে লেগেছে। খেতে খেতে প্রচণ্ড শীত করছিল, হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর বাইরে বেরিয়ে এসেও সেদিনকে আবার প্রচণ্ড হাওয়া চলছিল, যেন মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে চলেই যাবে এবার আমাদের। তো সেই দিনকে একটু ঠান্ডা লেগে গেছে। তো সোমবার থেকে বেশ শরীর খারাপ, মানে একবার করে জ্বর আসছে, গা পুরো শিরশির করছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে। তো চলছে, তাই জন্য দুদিন ভিডিও করিনি, ভাল লাগছিল না। তো আজকে ভাবলাম যে দুদিন তো করিনি, আজকে থেকে শুরু করি। কাজ তো ফেলে রাখা যায় না, কাজ তো করছি, কোনো রকমে করছি, কিন্তু করছি তো। তো চলুন আজকেও দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি যে কি কি রান্না করছি। চলুন। মেয়ে আজকে সেট আপ এখানে বসিয়েছে, ওখানে ওর ভাল লাগছে না। এখানে এই যে টিভি চলছে, বেলা হলো অনেক, 2:15 বাজছে। এই কোনো রকম একটু রান্না করে নেবো, অনেকটা এগিয়ে রেখেছি। ওইদিকে বসে আছে, এদিকে ওয়েদারটা খুবই ভালো চলছে, কদিন থেকেই হাওয়া চলছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মেঘলা, রোদ্দুর নেই, রোদ্দুরও হচ্ছে, মানে ছাওয়া হয়ে যাচ্ছে। কয়েকটা জিনিস আনিয়েছি, এখানে আবার চুল লেগে, দেখুন এমন প্যাকিং করেছে, চুল লেগে। এখানে একটু মুড়ি আনিয়েছি, গতবারে সেই মুড়ির জায়গায় চাল এসে গেছে, চালটা ভালোও নয়, পোকা ধরছে আর খুব খারাপ, মানে গলে যাচ্ছে। একটা পাঁপড় আনিয়েছি, লিজ্জাত পাঁপড়টা খুব ভাল লাগে খেতে। আর একটা আনিয়েছি রাইস পেপার, এটা দিয়ে একটু মোমো করব। অনেক দিন মোমো খাইনি। এখানে তো মোমো খেতে গেলে অনেক দূরে যেতে হয়, যেখানে পাওয়া যায় সেখানে জায়গা সকাল সুরাত দেখে আমার মোমো খাওয়া ইচ্ছেই চলে যাচ্ছে। তো এইখানে তো ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি। এখানে সকালে জলখাবারটা খেয়েছি এই দই দিয়ে, আপনারা মেয়োনিজ দিয়েও করতে পারেন। আমি একটু দইটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, একটু জলটা ঝরিয়ে নিয়ে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, গোলমরিচ দিয়ে মেখে নিয়ে একটু স্যান্ডউইচ করে খেয়েছি, আর ডিম সেদ্ধ। সকালে আমাদের ব্রেকফাস্ট এই ছিল, একটু আছে রেখে দিয়েছি। ভাতের সঙ্গে আমাদের স্যালাড হিসেবে, রায়তা হিসেবে, যাই হিসেবে বলুন, খাওয়া হয়ে যাবে। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি। তো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ভেন্ডির তরকারি করব, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। ডালটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করব আজকে, ভেন্ডিটা 5 ফোড়ন যেরকমভাবে করি শুকনো শুকনো করে তরকারি করব। আর মাছ 3টে বের করে রেখেছি, নয় ভাজা করব, নয় ঝাল করে নেব, যাই হোক একটা করব। ওই দেখো পেছন থেকে বলছে ভাজা, শর্টে শর্টাং হয়ে যাবে। ও মায়ের শরীর খারাপ, বলছে আবার তোমাকে এখন রান্না করতে হবে। কী করবো, রান্না তো করতেই হবে, রোজ 2 দিন ধরে করছি, কিন্তু ওই মোটামুটি একটু একটু করে করছি। জামা কাপড়ও কাচতে দিয়েছি, কাচা হচ্ছে, গাছগুলো হচ্ছে মোটামুটি। কারি পাতা গাছটা বোধহয় হলো না, শুকিয়ে যাচ্ছে, খুব মন খারাপ। যাবো একদিন নার্সারি, সে জানি না কবে যাব, পয়সা কড়িরও ব্যাপার, এক গাদা টাকা লাগবে। ওয়েদারটা বেশ ভালো, এখন রোদ্দুর নেই। চলুন ছোটো করে আজকের একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন আমার ব্লগটা, অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।